সাম্য হত্যার বিচারের দাবিতে টানা নবম দিনের মতো আন্দোলন করছে ছাত্রদল। সকাল থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করেছেন তারা। তীব্র বৃষ্টিতে অবস্থান কর্মসূচি কিছুটা বিলম্বিত হলেও পরে বৃষ্টির মাঝেই সড়কে অবস্থান নেন নেতাকর্মীরা। ছাত্রদল সভাপতি রাকিব হাসান জানিয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীর গাফিলতির কারণেই সাম্য হত্যার প্রকৃত খুনিরা এখনো ধরা ছোঁয়ার বাইরে। যতক্ষণ পর্যন্ত এই হত্যাকাণ্ডের বিচার না হবে ততক্ষণ আন্দোলন চালিয়ে যাবেন তারা। আজকের আন্দোলন বিকেল ৫টা পর্যন্ত চলবে বলেও জানিয়েছেন তারা। বিচারের যেই প্রক্রিয়া ত্বরান্বিত হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না, এই দাবিতে আজকে আমরা ব্লকেট কর্মসূচি দিয়েছি। বারবার বলেছি যে মূল অপরাধীরা তাদের গ্রেপ্তার করতে হবে, কারণ সাম্যের হত্যাকারীরা যদি গ্রেপ্তার না হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম একজন শিক্ষার্থীকে অপরাধী গ্রেপ্তার করতে না পারে তাহলে রাষ্ট্রের অপরাপর যে নাগরিক রয়েছে তাদের নিরাপত্তা কোথায়? আমরা এই দাবিতে আজকে এখানে আবারও একত্রিত হয়েছি। এই মুহূর্তে শাহবাগে রয়েছেন সহকর্মী জাকারিয়া খান, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। জাকারিয়া, আজকে আন্দোলন বিকেল ৫টা পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে, তো এখন কি চলছে সেখানে? জি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য তার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং প্রকৃত অপরাধীদের শনাক্ত করে তাদের আটকের দাবিতে টানা নবম দিনের মতন কিন্তু আন্দোলন করছে ছাত্রদল। সে লক্ষ্যে পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর শাহবাগে সকাল থেকে জড়ো হতে শুরু করে ঢাকা মহানগরী বিভিন্ন ছাত্রদলের ইউনিট, বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীরা কিন্তু ছাত্রদলের ব্যানারে তারা এখানে জড়ো হতে শুরু করেন। শুরুতে বৃষ্টি থাকলেও তারা কিন্তু বৃষ্টির মাঝেই সড়কে অবস্থান নিয়ে আন্দোলন করতে থাকেন এবং তাদের যেটি দাবি, তারা বলছেন যে এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জন আটক করা হলেও প্রকৃত অপরাধীদের কিন্তু এখনও শনাক্ত করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং ছাত্রদল সভাপতি যেটি বলছিলেন যে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলেছেন, তারা বলছেন যে এখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই এবং তারা নানা অজুহাত দিয়ে আসলে এই প্রক্রিয়াটাকে বিলম্বিত করতে চাচ্ছেন। এবং এই হত্যাকাণ্ডের কিন্তু প্রকৃত অপরাধীরা এখন পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে বলে তারা দাবি করছেন। এবং এখানে ছাত্রদলের বিভিন্ন ইউনিট এসেছে এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা এখানে বলছেন যে এই মুহূর্তে এইসব হত্যাকাণ্ডের বিচার করতে আসলে একটি নির্বাচিত সরকার দরকার এবং তাদের ভাই কবরে, খুনিরা কেন এখনও বাহিরে, এই ধরনের স্লোগান দিচ্ছেন। এবং তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত সাম্য হত্যাকাণ্ডের যারা প্রকৃত অপরাধী তাদেরকে ধরা না হচ্ছে এবং বিচার কাজ শুরু না হচ্ছে, তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবেন। এবং সে লক্ষ্যে আজ কিন্তু বিকেল ৫টা পর্যন্ত এখানে তারা অবস্থান কর্মসূচি পালন করবেন এবং পরবর্তীতে আরও যে কর্মসূচি থাকলে সেগুলো তারা জানিয়ে দেবেন। এই ছিল শাহবাগ থেকে এখন পর্যন্ত সাম্য হত্যাকাণ্ডের বিচার দাবি এবং ছাত্রদলের আন্দোলনের সর্বশেষ। জাকারিয়া, ধন্যবাদ আপনাকে।